everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of energy science and spiritual trainer. কেমন আছেন সবাই? ভালো আছেন তো? আমি বিন্দাস আছি, খুব ভালো আছি, একদম মস্তিতে আছি। কেন বলুন তো? 2026 সাল যে পড়ে গেছে, সূর্যের পাওয়ার সবাইকে নিতে হবে। 25 সালে অনেক দুর্ভোগ গেছে সবার জন্য। 26 সাল যেহেতু এসেছে, প্রথম থেকেই টার্গেট আমাদের কিছু করতে হবে, ডিসিপ্লিন মেনটেন করতে হবে সবার জন্য। এটা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নাম্বার 4, যাদের ডেট অফ বার্থ 4-এর মধ্যে আসে। নাম্বার 4 হচ্ছে যারা 4 তারিখে জন্মগ্রহণ করেন, যারা 13 তারিখে জন্মগ্রহণ করেন, যারা 22 তারিখে জন্মগ্রহণ করেন, যারা 31 তারিখে জন্মগ্রহণ করেন। ডেট অফ বার্থ তার মানে 4 আর হচ্ছে 13, 22, 31। 13কে আমরা যদি সিঙ্গেল ডিজিট করি তাহলে আমরা 4 পাচ্ছি, 22কে যদি আমরা সিঙ্গেল ডিজিট করি তাহলে আমরা 4 পাচ্ছি, আর 31 যদি আমরা সিঙ্গেল ডিজিটে নিয়ে আসি তাহলে আমরা কত পাচ্ছি? 4। তো 4 এনার্জি রুলড বাই রাহু। রাহু হচ্ছে ছায়া গ্রহ। এই 4 নাম্বার বিষয়ে এমন কিছু আমি বলবো যাদের 4 নাম্বার তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। খুব ভালোভাবে 4 নাম্বারের সম্পর্কে আমি ভীষণভাবে বলতে পারি। কেন বলুন তো? নাম্বার 4 আমি, নাম্বার 4-এর পাওয়ারে আমি আছি, তাই আমার থেকে ভালো আমি বলতে পারবো, আমার থেকে ভালো আমিই বলতে পারবো, বুঝতে পারছি? তো নাম্বার 4 যাদের, তাদের যে রাহু গ্রহ, ছায়া গ্রহ হচ্ছে রাহু, এই নাম্বার 4-এর সফলতা আসে অনেক দেরিতে। ইচ্ছে করলেই এদেরকে কেউ সফলতা দেয় না, যতই রাস্তা পরিষ্কার থাকে। এরা ভীষণ স্ট্রাগল করে। স্ট্রাগল নাম্বার বলতে জানবেন নাম্বার 4। যদি মনে করেন স্ট্রাগল নাম্বার 1 to 9-এর মধ্যে স্ট্রাগল নাম্বার কি আছে? নাম্বার 4। নাম্বার 4 যখন দেখবেন দাঁড়িয়ে আছে এরকম করে টিল্ট, এক পায়ে দাঁড়িয়ে আছে, যে কেউ ঠেলে এদের ফেলে দেয়। নাম্বার 4 এদের কাছে শুধু আছে দিমাগ, এইখানে পর্যন্ত, এই উপর পোর্শনটা নাম্বার 4-এর কাছে আছে রাহু। বাকিটা কোথায় আছে? কেতুর কাছে আছে। এদের কাছে কোনো বডি নেই। নাম্বার যাদের 4, এদের কাছে কোনো রকম কোনো বডি নেই, আছে কেতুর কাছে। তো যার কাছে বডি নেই সে যাবে কেমন করে? তার ধীর গতি আসবে, তাই না? কিন্তু এদের কাছে পাওয়ারফুল কি আছে জানেন? এদের কাছে পাওয়ারফুল আছে এদের ব্রেন। ইন্টেলিজেন্সের দিক থেকে এদের সঙ্গে কেউ পারে না। এরা কখন কি করবে কারোর বোঝার সাধ্য নেই, কেউ জানে না, এদেরকে কেউ চিনতে পারে না। যারা নাম্বার 4 এদেরকে কেউ চিনতে পারে না। এরা নিজের যে যোগ্যতায় এরা নিজেদের জিনিস নিজেরা ছিনিয়ে নেয়, কারণ এদেরকে কেউ কিছু দেয় না, কেউ কিছু দেয় না। দেখুন, অমৃত যখন বাটা হচ্ছিল তখন ছিনিয়ে নেওয়া হয়েছিল। কিভাবে? সবে একটু খেয়েছে, এই পর্যন্ত গেছে, তাকে মুণ্ডুচ্ছেদন করে দেওয়া হলো। ও কিন্তু খেতে এসেছিল, রাক্ষস। তো সেই জন্যে নাম্বার 4 যাদের, তাদের ভীষণ স্ট্রাগল করতে হয়, ভীষণভাবে স্ট্রাগল করতে হয়। এরা বেশিরভাগ সময় মনোকষ্টে ভোগেন, ভীষণভাবে এদের ডিপ্রেশন এসে যায়। এরা কোনো কাজ যখন করতে চায় না, সহজে এদের সফলতা মেলে না, তখন এরা ডিপ্রেশনে চলে যায়। কিন্তু এদের মধ্যে কনফিডেন্স লেভেল এতটাই আছে, এরা যদি মনে করে আমি এই কাজটা করব, করেই ছাড়বে। যদি মনে করে এতে সফলতা আসছে না, আমি হেরে যাচ্ছি, 1 বার 2 বার 3 বার 4 বার যতক্ষণ না হয় এরা কিন্তু ছাড়ে না। এরা এমনও দেখা গেছে যদি কোনো জিনিসের সাকসেস না হয় সেই জিনিসটার পিছনে পড়ে থাকে লাগাতার, চাই সারা রাত জেগে হোক সেই জিনিসটাকে তাকে মানে সাকসেস করতে হবে। এদের মধ্যে এইরকম উইল পাওয়ার আছে। নাম্বার 4-এর মধ্যে এতটাই উইল পাওয়ার আছে, আর এরা এত ইন্টেলিজেন্স, সমস্ত টেকনোলজির দিক থেকে এরা যদি টেকনোলজির কোনো কাজ শেখে বা করে, তো এদের যে মাস্টার লোক আর কেউ নেই। টেকনোলজি, এখন তো টেকনোলজির যুগ, আর আমরা যে সময় বর্ন করেছি সে সময় টেকনোলজি ছিল না। আমি নিজের কথা বলছি,
আমি টেকনোলজিতে অত এক্সপার্ট নই, কারণ আমি অতটা শিখিনি, যতটুকু দরকার আমি ততটুকু পারি। কিন্তু যারা এখনকার জমানারা আসছে, যারা টেকনোলজি ছোটোবেলা থেকে নিয়ে বড় হচ্ছে, কম্পিউটার সমস্ত কিছু, তো যারা নাম্বার 4 তাদেরকে টেকনোলজির কোনো কাজ দিন, দেখবেন রেজাল্ট চোখ বন্ধ করে আসবে। তো এদের মধ্যে যে কোয়ালিটিটা আছে, সহজে এদেরকে কেউ পাত্তা দেয় না। এরা কিন্তু বিশ্বস্ত হয় প্রচণ্ড, এরা ভীষণ বিশ্বস্ত হয়। যদি কারোর পাশে দাঁড়াবার কথা বলে, কমিটমেন্ট দেয়, সেই কমিটমেন্ট এরা পুরো করে। এরা টাইমের ভীষণ পাঞ্চুয়াল হয়। যদি কোথাও কথা দিয়ে রাখে এই নাম্বার 4 ব্যক্তিরা যে আমি 5টার সময় ওখানে পৌঁছে যাব, এরা 10 মিনিট আগে পৌঁছাবে, 5 মিনিট আগে পৌঁছাবে, কিন্তু 5টা 5 করবে না। মিলিয়ে নিন, যারা নাম্বার 5 আছে মিলিয়ে নিন। এরা সব সময় টাইমকে ভীষণ রেসপেক্ট করে। কোথাও যাবার হলে টাইমের মধ্যে সমস্ত কাজ করে নেয়। যদি হাউসওয়াইফ হয় তাহলে এরা তাড়াতাড়ি করে নিজের কাজগুলোকে কখন কী করতে হবে এদেরকে বলে দিতে হয় না। বিশেষ ক্ষেত্রে দেখা গেছে যারা নাম্বার 4, এদের দোষ ত্রুটি কেউ ধরতেই পারে না। এরা নিজের কাজে এতটা পাঞ্চুয়াল, এদের দোষ ত্রুটি ধরার মতো কেউ নেই বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে। তবে একজন হতে পারে হয়তো ভীষণ লেজি আছে, করছে না, শরীর খারাপ, সেটা আছে আলাদা। কিন্তু এদের মধ্যে এই কোয়ালিটিটা আছে যে আমার কাজের ডিসিপ্লিন মেনটেন আমি করব, করে এরা। এদের কোনো কাজে কোনো খুঁত থাকে না। এরা অপরকে খুশি করতে ভীষণ ভালোবাসে, নিজের দিকে এরা দেখে না কখনো। এরা অপরকে খুশি করার জন্য যা করতে হবে তাই করে। কাউকে যদি কমিটমেন্ট দিতে হয়, কমিটমেন্ট পুরা করে। যতই লাঠিঝাঁটা খাক না কেন, যতই কিক মারুক না কেন, সেখান থেকে হাঁটে না। কিন্তু 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 যদি এদের মনের এই জায়গায় একবার আঘাত লেগে যায়, সেই ঘরে দ্বিতীয় দিন যায় না। সেই মানুষটার সঙ্গে যদি মুভ অন করে তাহলে তার দিকে ফিরেও তাকায় না। এরা ভীষণ রাগী হয়, যখন রেগে যাবে এরা কোনো কথা শুনবে না। এদের থেকে থেকে মুড সুইং হয়, এরা অল্পতে রেগে যায়। এবং এদের যদি একটু ভালোবাসা দেওয়া যায়, তোমার একদম যা বলবে তাই করে দেবে। একটু ভালোবাসার কাঙালেরা হয়। নাম্বার 4 যারা আছেন তাদেরকে যদি একটু ভালোবেসে কেউ কথা বলে, একটু ভালোবাসা দেয়, একটু বিশ্বাস করে, এরা তার জন্যে জানটুকু দিয়ে দিতে পারে। নাম্বার 4 ব্যক্তিরা কেন জানেন তো, এরা এতটা অনেস্ট হয়। হয়তো অনেস্ট সবাই, কিন্তু এদিক থেকে দেখতে গেলে এরা ভীষণ টাইমের পাঞ্চুয়াল। কাউকে কোনো কথা দিতে পারলে সেটা ব্রেনে রেখে দেয়, কারণ এদের ব্রেন ভীষণভাবে অ্যাক্টিভ থাকে। নাম্বার 4 এদের ব্রেন ভীষণভাবে অ্যাক্টিভ থাকে। যদি কাউকে কোনো কথা দেয়, সেই কথাটা যতক্ষণ না রাখতে পারছে, এরা রাতের ঘুম উড়ে যায়। কারোর থেকে যদি টাকা নিয়ে আসে, সেই টাকা যতক্ষণ না তাকে রিটার্ন করতে পারছে, এদের ঘুম হয় না। সব জায়গায় অনেস্টি বজায় রাখতে এরা ভীষণ ভালোবাসে। নিজেকে সবসময় ক্লিন করার চেষ্টা করে, যে আমাকে কেউ যেন কিছু না বলতে পারে, পরিপাটিভাবে সবার কাছে রিপ্রেজেন্ট করে, যাতে চোখে চোখ রেখে কথা বলা যায়। কনফিডেন্স লেভেল এদের এতটাই হাই থাকে, এদেরকে কেউ কিছু দেয় না। কিন্তু এরা নিজের যোগ্যতায়, নিজের জেদের বসে। এদের জন্য অনেক স্যাক্রিফাইস তার জন্য করতে হয়। লাইফে অনেক স্যাক্রিফাইস এদের করতে হয়। ছোটোবেলা থেকে এদের লাইফ ভীষণ স্ট্রাগল থাকে। বিশেষ করে দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে এরা ভালোবাসার কাঙাল হয়, কিন্তু ভালোবাসা পায় না ছোটোবেলা থেকে, যে কোনো কারণেই। বেশিরভাগ ক্ষেত্রে একটু দেখা গেছে ভীষণ কষ্টের মধ্যে এরা বড় হয়। সব কিছু হয়তো থাকে, টাকার অভাবটাই তো শুধু যে বড় অভাব তা না, ভালোবাসার অভাবটাও তো অভাব। তো সেক্ষেত্রে দেখা গেছে এদেরকে লাইফে জন্মাবার পর থেকেই প্রায় স্ট্রাগল করতে হয়। যতক্ষণ জ্ঞান আসে প্রায় স্ট্রাগল করতে হয়। সহজেই এরা কিছু হাসিল করতে পারে না। পড়াশোনার ক্ষেত্রেই হোক, বিয়ের ক্ষেত্রেই হোক, সংসারের ক্ষেত্রেই হোক, বাচ্চাদের সঙ্গে হোক, নিজের কেরিয়ারে হোক, নিজের জবের ক্ষেত্রে হোক, যে কোনো জিনিসে নিজেকে দাঁড়াবার জন্য, নিজেকে প্রমাণ করার জন্য, নিজেকে একটা প্ল্যাটফর্মে আনার জন্য এদেরকে এতটা পরিশ্রম করতে হয়, শুধুমাত্র এরা জানে। কিন্তু যদি এরা মনে করে যে আমি সাকসেস আমার চাই, আমার সাকসেস চাই, তো চাই।
এরা কাউকে ছেড়ে কথা বলে না যারা এদের লেজে পা দেয়, যদি রেগে যায়। কিন্তু যদি এরা কাউকে ভালোবাসে মন থেকে, সে যেই হোক, মা বাবা ভাই বোন হাজবেন্ড ওয়াইফ লাভার, যদি ভালোবাসে কাউকে, একটা শব্দও কাটবে না। কারণ কেন? অনেস্টি বজায় রাখে এতটা ভাবে যে আমি ওকে ভালোবাসি, তাই আমি ওকে কিছু বলবো না। কিন্তু আদার্স পার্সন এদেরকে কোনোদিন ছোট বড় কথা বলে বেরিয়ে যেতে পারে না। এদের যে একটা রাউন্ডিং থাকে না, এদের কাছ থেকে বেরিয়ে যেতে পারে না যদি এরা ঠিক মুডে থাকে। এরা সহজে ফালতু জিনিসে পাত্তা দেয় না। ফালতু জিনিস এদের মধ্যে অনেক সময় চলে আসে, কিন্তু এরা সেটাকে কন্ট্রোল করতে পারে দারুণভাবে। তো নাম্বার 4 রিলেটেড হচ্ছে এত কিছু জিনিস। এরা সহজে মানে এদের নাম্বারটা যেটা টিল্ট, এটা সহজে পড়ে যায়। মানে এদেরকে কেউ দাঁড়াতে দিতে চায় না। মানে আমাদের সমাজটা এমনই, সে হাজব্যান্ডই হোক, ওয়াইফই হোক, বা বাবা মাই হোক, যেই হোক, অত সুযোগটা দেয় না। একটা মানুষের জীবনে যেরকম সুযোগ আছে, এদের সেই জীবনে সেই সুযোগটা নেই। এই সুযোগ নিতে গেলে অনেক স্যাক্রিফাইস করে নিজেকে কেরিয়ারে গ্রোথ করতে হয়, অনেক স্যাক্রিফাইস দিতে হয়। কিন্তু এরা ভীষণ নাম কামাতে পারে, এরা ভীষণ ফেমাস হতে পারে যদি নিজেরা নিজেদের ডিসিপ্লিনটা বজায় রাখে। এদের সব থেকে বড় জিনিসটা হচ্ছে ডিসিপ্লিন মেনটেন। এরা ভীষণ প্রপারভাবে ডিসিপ্লিন মেনটেন করে। আর এদেরকে প্রচুর স্ট্রাগল করতে হয়। প্রচুর স্ট্রাগল করার পরে এদের সফলতা কিন্তু আসেই আসে। এরা ভীষণ ব্রেনি হয়। ধরুন এরা কি করে, সবার সব কথাটা শুনবে, পরামর্শ নেবে সবার থেকে, অ্যাপ্লাই করবে শুধু নিজের। সবার থেকে শুনে নিল, কি হবে না হবে না, অ্যাপ্লাই করবে নিজের বুদ্ধি। সেই জন্য এদেরকে কেউ বিশ্বাস করে না যে এরা কখন কোন মুডে চলে আসে, কখন কি মুমেন্টে আসে, এদেরকে কেউ বিশ্বাস করে না। কারণ এরা সবসময় নিজের ব্রেন যেটা চলে সেটাই, নিজের কথাটাই শোনে, অন্য কারোর কথা শোনে না। বিচার করে দেখে, মনে মনে কাউকে ধরা দেয় না। এরা ধরুন এই যাচ্ছে, কখন ইউটার্ন নিয়ে পালিয়ে আসবে কেউ বুঝতে পারে না। মানে এদের সঙ্গে কেউ পাঙ্গা নিতে পারে না। মানে হঠাৎ করে ধরুন একজনকে কমিটমেন্ট দিয়েছে, কোনো জায়গায় যাবে চাকরির ক্ষেত্রে, কিন্তু কি মন গেল, কি বুঝবে, এখান থেকে ইউটার্ন নেবে, বলে আমি আর যাবো না তোর সঙ্গে। ঠিক আছে? তো এরা হচ্ছে এরকম টাইপের। এদের ব্রেন এত শার্প হয়, এত শার্প হয়, এরা নিজেদেরকে নিজেরাই কন্ট্রোল করতে পারে। এবং এরা যার সঙ্গে থাকে তাকেও বুদ্ধির ধার দেয়। অনেক সময় দেখা গেছে এই 4 যারা নাম্বার আছে, তারা কারোর সঙ্গে থাকলে, মানে সে বাবার সঙ্গে, বাবাকে বুদ্ধি দেওয়ার জন্য হোক, হাজব্যান্ড হোক, ওয়াইফ হোক, যার সঙ্গে মানে অ্যাটাচমেন্টে থাকে, এদের বুদ্ধির ধার এতটা, এদের বুদ্ধি নিয়ে তারা অনায়াসে পার হয়ে যায়। নাম্বার 4 কী করবেন? নাম্বার 4 যেহেতু রাহু রিলেটেড, অনেকের ভয় থাকে যে ছায়া গ্রহ কি হবে। তো রাজা কিন্তু রাহুকে ভীষণভাবে ভয় পায়। আর একটা কথা বলে রাখি, এরা কিন্তু খেতে ভীষণ ভালোবাসে। খেতে ভালোবাসে, মন এদের ভীষণ দিল খোলা হয়। ঠিক আছে? তো রাজা কিন্তু ইচ্ছে, রাজা যেহেতু সূর্য 2026, রাজার ইচ্ছে না থাকলেও রাহুকে রাখবে। কেন বলুন তো? কারণ রাজা জানে কখনো কখনো এমন বিপর্যয় এসে যায়, এই রাহুর বুদ্ধি ছাড়া বেরোনা ইম্পসিবল। তাই রাহুকেও সম্মান দিয়ে রাখতে হবে। তাহলে বুঝতে পারছেন, রাহুও কিন্তু নিজের বুদ্ধির জন্য এই রাজপ্রাসাদে প্লেস পাচ্ছে। তার মানে নাম্বার 4 2026-এ মালামাল হয়ে যাবে। যাদের নাম্বার 4, শুধু ডিসিপ্লিন মেনটেন করুন, আর আপনি যে কাজ করেন আপনার প্রফেশনে স্ট্রাগল করুন। তারপর দেখুন এই বছরে আপনার গোল্ডেন টাইম। এই বছরটা আপনার জন্য ভীষণ শুভ। শুধু চাই স্ট্রাগল করতে হবে আপনার যে প্রফেশন আছে, এবং টাইম মেনটেন, ডিসিপ্লিন মেনটেন। সকাল সকাল উঠতে হবে, কাজ টাইমলি করতে হবে, রুটিন মাফিক করতে হবে। চাইলে আমি তো বলবো, আমি এরকম করি অনেক সময়, ডায়েরি মেনটেন। আগের দিনে রাত্রে লিখে রাখা হবে যে এই সময় এই কাজগুলো আমি করবো, এই লোকের সঙ্গে কথা বলতে হবে, এই মিটিংগুলো পেশ করতে হবে, ব্যাস, এর বেশি আর নয়। তো এই হলো নাম্বার 4। এদের এবার প্রিয় কালার, এদের প্রিয় কালার ইয়েলো নিতে পারেন, হোয়াইটও নিতে পারেন, তবে ব্ল্যাক কালারটা অ্যাভয়েড করবেন। গ্রে কালার আর ব্ল্যাক কালারটা অ্যাভয়েড করবেন। এদের প্রিয় নাম্বার হচ্ছে
এক মানে সানের পাওয়ার হতে পারে 7, 5, 6 এদের প্রিয় নাম্বার। তো নাম্বার 4 জানবেন আপনার জীবনে স্ট্রাগল আসতে পারে, কিন্তু অনেক সময় কি হয় না, যাদের নাম্বার 4 আছে তাদের জীবনে ভীষণ স্ট্রাগল আসে, তা অনেক সময় অনেকে কী করে হোপ ছেড়ে দেয়, মানে তারা ভালো ঠিক আছে আমার ভাগ্যে নেই কী করা যাবে, তো তারা জীবনে কোনোদিন উন্নতি করতে পারে না। কিন্তু যারা মনে করবে যে আমার চাই, কনফিডেন্স লেভেল যাদের আছে যে আমার চাই ওটা, তো তারা জানবে ভীষণ সুন্দরভাবে আগে বাড়বে। সে শুধু 26 সাল কেন, চাই 25 সাল, চাই 24 সাল, চাই 30 সাল, চাই 50 সাল, তো ম্যাটার করে না। সবসময় আমাদের দেখুন জন্ম থেকে কারোর লাভ এরকমই থাকে, খুব সহজেই সে সফলতা পায়। আবার অনেকের এমন থাকে যে যার সফলতা দেরিতে আসে। কিন্তু জানবেন উপরওয়ালা সবাইকে যে নাম্বার দিয়েছে, প্রত্যেকটা নাম্বারের মধ্যে আছে গোল্ডেন পাওয়ার, প্রত্যেকটা নাম্বারের মধ্যে আছে। কেউ কষ্ট পাবেন না যে আমার নাম্বারে নেই, আমি এই নাম্বারে নয়, বা আমি এই নাম্বারে, একদম কষ্ট পাবেন না। প্রত্যেকটা নাম্বারের মাহাত্ম্য আছে, যা আপনার কাছে আছে তা হয়তো অন্য কারোর কাছে নেই, যা আমার কাছে আছে তা হয়তো অন্য কারোর কাছে নেই। সেই জন্যে আমি বারবার আগে এই সাহসটা দিই, যেই নাম্বারই আপনার নিউমেরোলজিতে আসুক আপনি দুঃখ পাবেন না। সমস্ত নাম্বারে পরমাত্মা পাওয়ার দিয়ে রেখেছে। শুধু চাই নিজের প্রত্যেকটা মানুষের নাম্বার 1 to 10, 9 ডিসিপ্লিন মেনটেন করুন আপনার লাইফে। ডিসিপ্লিনটাই হলো সব কিছু। নেচার ডিসিপ্লিন মেনটেন করে, তাই নেচার আর আমরা ম্যানমেড। ঠিক আছে, তো আজকে এই 4 ভিডিও বানালাম, এরপরে 5 আসছে, 9 পর্যন্ত ভিডিও বানিয়ে দেবো। এছাড়া 1 থেকে 9 একটা ভিডিওর মধ্যেই আছে, দেখে নেবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।